আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী যারা ক্লাস 12 এ পড়ো, সেমিস্টার 4 দেবে, তোমরা জানো এই অল্প সময়ের মধ্যে সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4 এর মধ্যে মাত্র 3.5 মাসের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। এর জন্য আমি আমার জিওগ্রাফি, আমার যে দীপাস টিচিং চ্যানেল, সেখানে আমি জিওগ্রাফির ক্লাস এবং পিডিএফ দেওয়ার ব্যবস্থা করেছি। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হয়ে গেলে আমি যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যেতে পারবে। তাই বলবো, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার সবসময় নোটিফিকেশন যায় না, অবশ্যই ক্লাসের ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে আসবে। আর যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে 20 নভেম্বর 2025, উচ্চ মাধ্যমিকে যারা সেমিস্টার সিস্টেমের 4th সেমিস্টার পরীক্ষা দেবে বা 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেবে বা ওল্ড সিস্টেমে পরীক্ষা দেবে, প্রত্যেকের জন্য ফি স্ট্রাকচার যাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন না হয়, বা তোমরা হয়তো তোমার বলছো যে পাশের স্কুলে কম নিচ্ছে, আমাদের স্কুলে বেশি টাকা নিচ্ছে, এইরকম কোনো ব্যাপার বা অস্বচ্ছতা যাতে না থাকে, তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একটি নোটিফিকেশন জারি করেছে। নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নোটিশে সেমিস্টার 4, সেমিস্টার 3 এ সাপ্লিমেন্টারি এবং পুরনো সিস্টেমের অধীনে পরীক্ষা দিচ্ছে এমন সকল শিক্ষার্থীর সম্পূর্ণ ও অফিসিয়াল ফি স্ট্রাকচার বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে কিন্তু 25 টাকা করে সেন্টার ফিজ নেওয়া হবে। এইটা কিন্তু মানে সরাসরি তোমাদের স্কুল কালেকশন করলে সরাসরি তোমার যেখানে সেন্টার, সেখানে সেন্টার সেক্রেটারির কাছে পৌঁছে দেওয়া হবে। এটা জাস্ট সেন্টার চালাতেই খরচ হয়। এরপরে তোমাদেরকে জানাবো যে কাউন্সিলের কোন খাতে কত টাকা, এই তোমাদের ফর্ম ফিল আপ পারপাসে যে টাকাটা দিচ্ছ কত টাকা লাগবে এবং কাউন্সিলে কত টাকা যাচ্ছে। সেমিস্টার 4 এর ক্ষেত্রে মোট ফি হচ্ছে 215 টাকা, যার মধ্যে সংসদে জমা হবে মাত্র 190 টাকা। সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি পেপার অনুযায়ী কিন্তু 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। এই 50 টাকা যদি তোমার মনে হয় যে তোমার দুটো সাবজেক্টের সাপ্লিমেন্টারি লেগেছে, তখন কিন্তু তোমার 100 টাকা, তিনটাতে হলে 150 টাকা, এইরকম ভাবে পার সাবজেক্টে 50 টাকা করে লাগবে। আর এই যে আমি বললাম যে সংসদের কাছে 190 টাকা যাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। সেখানে এনরোলমেন্ট এক্সামিনেশন ফিজ 155 টাকা, ফর্ম প্রসেসিং ফিজ 30 টাকা, কনভেনিয়েন্স ফিজ সেটা হচ্ছে 30 টাকা। তো এই গেল টোটাল 215 টাকা। এর মধ্যে আগেই বললাম সেন্টার ফিটা কিন্তু কাউন্সিলের কাছে যাবে না, তাহলে কাউন্সিলের কাছে নেট যেটা যাচ্ছে সেটা হচ্ছে 190 টাকা। এরপরে যাদের 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি রয়েছে তাদের কথা তো বললামই, যে প্রতিটা সাবজেক্ট পিছু 50 টাকা করে লাগবে। সেখানে এক্সামিনেশন ফিজ প্রতি পেপারে 50, বাকি অন্য টাকা অর্থাৎ ফর্ম প্রসেসিং ফিজ যেটা বলছি, কনভেনিয়েন্স ফিজ যেটা বলছি, সেগুলো কিন্তু কোনোটাই লাগছে না। এরপরে চলে যাব ওল্ড সিস্টেমে যারা পরীক্ষা দিচ্ছ, পুরানো সিস্টেমে ল্যাব বেসড পরীক্ষার্থীদের জন্য হচ্ছে 225 টাকা, আর নন ল্যাব বেসড যারা তাদের 215 টাকা, এবং স্পেশাল ক্যান্ডিডেট যারা তাদের 155 টাকা নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু যারা পুরানো সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তাদের সঙ্গে সেমিস্টার সিস্টেমের যে ফি স্ট্রাকচার তার কোনো সম্পর্ক নেই। এবার ল্যাব বেসড যে বললাম 225 টাকা, তার সঙ্গে কিন্তু আছে মানে তার মধ্যেই আছে 25 টাকা সেন্টার গ্র্যান্ড, অর্থাৎ কাউন্সিলের কাছে যাচ্ছে 199 টাকা। আর ল্যাব বেসড রেগুলার অ্যান্ড সিসি তাদের মোট ফি 225 টাকা, সেন্টার গ্র্যান্ড 25 টাকা, তাহলে এখানে কাউন্সিলের কাছে যাচ্ছে 199 টাকা। নন ল্যাব বেসড রেগুলার বা সিসি ক্যান্ডিডেট তাদেরও মোট ফি 215 টাকা, সেন্টার গ্র্যান্ড 25 টাকা, অর্থাৎ কাউন্সিলের কাছে যাচ্ছে 189 টাকা। নন ল্যাব বেসড বললাম 215 টাকা, আর ল্যাব বেসড রেগুলার বললাম 225 টাকা। স্পেশাল ক্যান্ডিডেট যারা তাদের হচ্ছে 155 টাকা, তার মধ্যে সেন্টার ফিস যাচ্ছে 25 টাকা, অর্থাৎ কাউন্সিলের কাছে যাচ্ছে 129 টাকা। এর মধ্যে তুমি ধরো ফর্ম ফিল আপের যে ডেট দেওয়া আছে 2রা ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে যদি তুমি ফর্ম ফিল আপ করতে না পারো তখন কিন্তু তোমাকে একটা লেট ফাইন দিতে হবে। সেটা কত না, এনরোলমেন্ট ফর্ম জমা নেওয়া হবে 2রা ডিসেম্বর 2025 থেকে, চলবে 24শে ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে যদি ফর্ম জমা না দাও তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা করে লেট ফাইন দিতে হবে 150 টাকা।
তাই অবশ্যই চেষ্টা করবে এই 2 তারিখ থেকে 24 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেওয়ার জন্য। এরপরে আসছি লো অ্যাটেন্ডেন্স বিষয়ে, তোমার কম উপস্থিতি হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেটা নির্দিষ্ট করেছেন যে স্কুলে যে শিক্ষা দিবস তার মধ্যে 100 দিনের মধ্যে 75 দিন অর্থাৎ 75% ডেজ উপস্থিত থাকা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থীর তা থেকে মানে না হয়ে থাকে বা সে যদি এই দিন উপস্থিত না হয়ে থাকে তবে কিন্তু তাকে 150 টাকা এর জন্য ফাইন দিতে হবে। এই টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে স্কুলেই জমা থাকে, এক্ষেত্রে কাউন্সিলের কিন্তু কোনো ভূমিকা নেই। তাই স্কুলেই যেহেতু জমা থাকে তাই কোনো স্কুল চাইলে নিতে পারে, তাই আবার কোনো স্কুল যদি না চায় তাহলে কোনো স্কুল নাও নিতে পারে। ফলে সমস্ত ব্যাপারটাই তোমাদেরকে জানালাম। ফর্ম ফিল আপটা ঠিক সময়ে করবে, ফর্ম ফিল আপের একটা টাকা তো লাগে, এ বাদে তুমি যদি ফর্ম ফিল আপ ঠিক সময়ে করতে না পারো তার জন্য ফাইন লাগে, আবার যদি উপস্থিতি কম হয় তার জন্যও কিন্তু একটা ফাইন লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবে সময় মতো প্রত্যেকটা কাজ করার এবং মন দিয়ে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তোমার যেমন কাজে লাগছে বন্ধুদেরও কাজে লাগবে, তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, টাটা।